গীতার এই 5টি শ্লোক মেনে চললেই মিলবে প্রচুর সাফল্য। সেগুলি কি কি দেখে নিন। সফল হতে হলে ভয় দূর করতে হবে। গীতার এই শ্লোকে বলা হয়েছে যে অর্জুন যখন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাননি, তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, তুমি নির্ভয়ে যুদ্ধ করো, নিহত হলে স্বর্গ পাবে, আর জিতলে পৃথিবী শাসন করবে। তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে মন থেকে ভয় দূর করতেই হবে। গীতাকে সনাতন ধর্মে একটি পবিত্র গ্রন্থ হিসাবে বিবেচনা করা হয়। প্রতি বছর গীতা জয়ন্তী পালিত হয় মাঘ শীর্ষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে। বিশ্বাস করা হয় যে এদিনে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে অর্জুনকে গীতার প্রচার করেছিলেন, আর এর মধ্যেই তিনি মানুষের কাছে জীবনের সারমর্ম বোঝানোর চেষ্টা করেছিলেন। বিশ্বাস করা হয় যে গীতার কিছু শ্লোক মেনে চললে জীবনে প্রচুর সাফল্য পাওয়া যায়। শ্লোক নম্বর 1। আপনি যদি কোনো কাজে সাফল্য চান তবে কর্মে মনোযোগ দিন, তবেই আপনি বিভ্রান্ত ছাড়াই কর্ম সম্পন্ন করতে সক্ষম হবেন। গীতায় বলা হয়েছে, ফল কামনা করে কর্ম করলে কর্মের দিকে কম ও ফলের দিকেই বেশি মনোযোগ থাকবে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম মানুষের হাতে, ফল নিয়ে চিন্তা করো না, শুধু কাজ করে যান, ফলের আশা করবেন না। শ্লোক নম্বর 2। গীতার এই শ্লোকটি বলে যে কোনো কাজে সাফল্যের জন্য মনের প্রশান্তিও প্রয়োজন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, রাগ বুদ্ধিকে ধ্বংস করে। এম অবস্থায় যে কোনো কাজে সফলতার জন্য ক্রোধ ত্যাগ করা আবশ্যক। শ্লোক নম্বর 3। এই শ্লোকের মাধ্যমে সন্দেহগুলোকে ভুল তত্ত্ব দেওয়া হয়েছে। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি সন্দেহ পোষণ করে সে কখনো সুখ শান্তি পায় না। এভাবে সে নিজেকে ধ্বংস করে। ইহকাল বা পরকাল সুখ নেই। তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে সন্দেহমুক্তভাবে কাজ করুন। শ্লোক নম্বর 4। যদি নিজের থেকে আসক্তি দূর না করেন তবে জিনিসের প্রতি আসক্তি থেকে একটি ইচ্ছা জাগবে। যদি তা পূরণ না হয় তবে ক্রোধ থাকবে। এই বিষয়গুলোই সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায়। শ্লোক নম্বর 5। সফল হতে হলে ভয় দূর করতে হবে। গীতায় এই শ্লোকে বলা হয়েছে যে অর্জুন যখন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাননি, তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, তুমি নির্ভয়ে যুদ্ধ করো, নিহত হলে স্বর্গ পাবে, আর জিতলে পৃথিবী শাসন করবে। তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে মন থেকে ভয় দূর করতে হবে। তো বন্ধুরা, এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের গীতায় বর্ণিত 5টি বাণী, যে বাণীগুলো আপনাদের জীবনে ধারণ করলে আপনারাও সুখী হতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্টে জয় গীতা বা হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।